আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি জাহাঙ্গীর আলম রাহি। তোহরা কুকিং ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওভেনে পাউরুটি দিয়ে কোনো বাবালস, ছিদ্র বা ফুটি ফুটি ছাড়া এরকম সফট একটি পুডিং বানিয়ে। তো দর্শক, ভিডিওটা দেখার আগে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখি পাউরুটি দিয়ে ইলেকট্রিক ওভেনে কীভাবে এরকম একটি মজাদার পুডিং বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 4 পিস মিল্ক পাউরুটি। তো এটা আমি আমার পছন্দ মতো এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন, বাট ছোটো ছোটো টুকরা করে নিতে হবে। তো পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পাউরুটিগুলো ভিজাতে যে পরিমাণ দুধ প্রয়োজন হয় এই পরিমাণ দুধ আমি দিয়ে দিব। আমি এখানে গরুর দুধ, গরুর ফ্রেশ যে দুধটা, এই দুধটা আমি ব্যবহার করতেছি। আমি গরুর দুধটা জাল 1 কেজি দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। তো আমার এখানে প্রায় 700 গ্রামের মতো দুধ লাগছে। আমি কিন্তু এখানে পাউরুটিগুলোর মধ্যে ফুটন্ত গরম দুধ দিছি। এখন আমি এটা সাইডে রেখে দিব নরম হওয়ার জন্য। তো এখন চলে যাব আমি চুলায় ক্যারামেল বানানোর জন্য। তো ক্যারামেল বানানোর জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সাদা চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি। ক্যারামেলটা যখন বানাবেন তখন প্রথম দিক দিয়ে চুলার জালটা একটু হাই হিটে রাখবেন, তারপর জালটা কিন্তু মিডিয়াম হাইয়ে রেখে দিবেন, আর নয়তো কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর যখন কালার আসতে শুরু করবে তখন কিন্তু একবারে পরিপূর্ণ কালার আসা পর্যন্ত কিন্তু জাল রাখা যাবে না। যখন অল্প একটু লাল লাল একটা কালার চলে আসবে তখনই কিন্তু জালটা অফ করে দিবেন, কারণ এটার যে গরম, এই গরমে কিন্তু বাকি কালারটা চলে আসবে। আমি কিন্তু এই পর্যায়ে এসে জালটা নিভিয়ে দিয়েছি। বাট দেখেন, যখন মৌলে আমি ডালবো তখন কিন্তু কালারটা একটু ঘন হয়েছে। এই যে দেখতে পারতেছেন কালারটা কিন্তু আর একটু ঘন হয়েছে। তো আমি এরকম একটি মৌলে পুডিংটা বসাবো। তো ক্যারামেলটা ডালার পরে এভাবে আমি হাত দিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। তো এখন আমি ওই যে পাউরুটিগুলো ভিজিয়ে রাখছিলাম এগুলো আমি এখন দিয়ে দিব ব্লেন্ডারে। হয়তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা চিন্তা করতেছেন ব্লেন্ডারে কী কাজ, ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4টা ডিম ব্লেন্ডারের বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এভাবে যদি আপনারা ব্লেন্ড করে নেন, ভিডিও শুরুতে যেটা এরকম পুডিংটা দেখছেন কোনো বাবালস ফুটি ফুটি নেই। এমনিও কিন্তু নর্মালভাবে পুডিং বানালে অল্প হলেও বাবালস বা ভিতরে ফুটি ফুটি থাকে, বাট এই পুডিংটাতে কোনো রকম বাবালস ফুটি ফুটি নেই, একদম সফট। এভাবে যদি ব্লেন্ডারে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা একদম সফট হয়, এমনকি সবগুলো উপকরণ ভালোভাবে পারফেক্টভাবে মিশে যায়। সেই জন্য কিন্তু পুডিংটাও কিন্তু অনেক সফট হয়। এখন কিন্তু পুডিংয়ের মিশ্রণটা মৌলে দেওয়ার জন্য একদম তৈরি। তো মৌলে আমি একটা চাকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে পুডিংয়ের মিশ্রণটা মিক্স হয়ে গেছে। এখন আমি একটা হুইল পেপার দিয়ে মানে এভাবে মুড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি হুইল পেপার না থাকে তাহলে যে কোনো ঢাকনার সাহায্যে, বা এই মুখটা যেন বন্ধ থাকে, কারণ এটার কারণ হচ্ছে মুখটা বন্ধ থাকলে পুডিংয়ের ভিতরে পানি ঢুকে না। তো আমি এরকম একটা স্টিলের মধ্যে বাড়িটা দিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি এই পরিমাণ দিব যে পরিমাণ মোলটা আমার অর্ধেক পরিমাণ পানির মধ্যে ডুবে থাকে। আর এটা ওভেনে দেওয়ার আগে যেন প্লেটটা যেন নিচ দিয়ে যেন কোনো পানি না থাকে, প্লেটের নিচটা ভালোভাবে মুছে নেবেন, আর সাইড দিয়েও যেন ভালোভাবে মুছে নেবেন, মানে বাইরের অংশটা যেন পানি না থাকে প্লেটের। তো এখানে আমি ইলেকট্রিক ওভেনটা আগে থেকে গরম করে রাখছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার পুডিংটা। তো এখানে আমি টেম্পারেচার দিচ্ছি 180 ডিগ্রি, আর মোড দিচ্ছি আমার 2টা রোটি যেন গরম হয় এইভাবে দিয়ে দিচ্ছি। আর কনভারসেশন রেস্টর দিয়ে দিচ্ছি যে এটা অফ থাকবে, যে কোনো একটা থাকলেই হলো। আর টাইমার দিচ্ছি আমি এখানে আপাতত দিচ্ছি 50 মিনিটের জন্য, বাট পুডিংটা আমার হইতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে। আপনাদের আরও কম লাগতে পারে, বা এটা পুডিংয়ের মূল অনুযায়ী বা পুডিংয়ের মিশ্রণটা কতটুকু এই অনুযায়ী টাইম কম বেশি লাগতে পারে। তো আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে। তো এখন আমি পুডিংটা বের করে একটু চেক করব যে আমার পুডিংটা হয়েছে কিনা।
পুডিংটা ইলেকট্রিক ওভেন থেকে নামিয়ে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিব হয়েছে কিনা। কাঠিটা আমি মধ্যে দিক দিয়ে ভিতরে ঢুকাবো। কাঠিটা যদি ফ্রেশ আসে তার মানে পুডিংটা হয়ে গেছে। আপনারা এই পুডিংটা বাইরে রেখেও সেট করে নিতে পারেন, 2-3 ঘন্টা রেখে, বা ফ্রিজে রেখেও সেট করে নিতে পারবেন। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আমার পুডিংটা আগের দিন রাখা হয়েছে, পরের দিন ফ্রিজ থেকে বের করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু আমার পরিপূর্ণভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এইভাবে কেটে নিব। আরেকটা কথা দর্শক বলে দিই, ছুরির সাহায্যে যদি এইভাবে কেটে নেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পুডিংয়ের একটু আধটু ছুরিতে কেটে যায়। তো দর্শক দেখতেই পারতেছেন মোল আউট করার পরে পুডিংটা কত সুন্দর হয়েছে। আর ওই যে সাইড দিয়ে দেখতেছেন অল্প লেগে আছে, এটা কিন্তু ওই ছুরির সাহায্যে কেটে গেছিলো। এটা আর কিচ্ছু না। পুডিংটা কিন্তু বাইরে যেরকম হয়েছে এটা কোনো কিছুই করা হয় নাই, একদম মূল থেকে এরকম ফ্রেশ, বাবাল ছাড়া, ছিদ্র ছাড়া, কোনো রকম ফুটি ফুটি ছাড়াই কিন্তু পুডিংটা এরকম হয়েছে। এটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করে একদিন হলো বাসায় বানিয়ে দেখবেন। আপনারা যখন নিজে বানাবেন তখনই বুঝবেন যে ভিডিওতে যা ভালো হয়েছে কথাগুলো কি ঠিক ছিল কি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।